সো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড ব্লগের আরও একটা নতুন ব্লগে। যেখানে যাই সেখানেই প্যাপু গাড়ির আওয়াজ এত। তো ফাইনালি কিন্তু চলে এসেছি আলিপুর মিউজিয়াম, তোমরা দেখতে পাচ্ছ। এখনও ঢুকিনি, ঠিক আছে? তো চলো এখন ভিতরে ঢুকবো, তারপরে ভিডিওটা করবো। ভিডিওটা এনজয় করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ডাউট থাকে তাহলে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো চলো এখন ভিতরে ঢোকা যাক। তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আলিপুর মিউজিয়ামের গেটে। দেখতে পাচ্ছ আমরা ঢুকে যাচ্ছি, আর এখানে আসতে গেলে লাগবে মাত্র 30 টাকা। দুজন তো? হ্যাঁ, চলে যাও, এটা দিকে চলে যাও, ভেতরে টিকিট ফাইনালি কিন্তু চলে এসেছি আলিপুর মিউজিয়াম। তোমরা অনেকদিন ধরে কমেন্ট করছিলে, ঠিক আছে? তো আমার সাথে আরও একটা বন্ধু চলে এসছে, এই দেখতে পাচ্ছ। ও চশমা চশমা। তো ফাইনালি চলে এসেছি মিউজিয়াম। ভাই খুব আনন্দ হচ্ছে, প্রথমবার আসলাম, ঠিক আছে? প্রথমবার আসলাম। দেখতে পাচ্ছ এখানে চারি সাইডে খুব মানে গাছ টাছ লাগানো আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর, মানে গাছ টাছ টবে করে লাগানো আছে, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে একটা। আমি একটা কথা আর একটা মিউজিক বাজছে খুব সুন্দর, ঠিক আছে? শুনতেই পাচ্ছ। ফাইনালি চলে এসেছি। আর দেখো তো এখানে নায়ক লাগছে কিনা, একটু দেখো তো। নায়ক লাগছে নাকি কমেন্টে জানি বললো, ঠিক আছে? আমি একটু কিন্তু ভালো না, ঠিক আছে? একটু বেশি স্টাইল মারছি, ঠিক আছে? তো ফাইনালি কিন্তু চলে এসেছি আলিপুর মিউজিয়াম। তোমাদের ঘুরে দেখাবো। এখানে কিন্তু অনেক বিপ্লবীরা এখানে মানে খুব কষ্ট করে আমাদের জন্য দেশ স্বাধীন করেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে অনেক কিছু লেখা আছে, বিপ্লবীরা এখানে লিখেছিল, বাট এগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? খুব সুন্দরভাবে এগুলো লেখেনি, মানে দেয়ালে লিখেছিল, এগুলো আর ডেকোরেশন করে ভালো, খুব সুন্দর করেছে, ঠিক আছে? আর এখানটা হচ্ছে তোমার রেস্টুরেন্ট, কফি হাউস, ঠিক আছে? এটা তোমরা পারলে এখানে আসতে পারো। এখানে আমি বলবো যে তোমরা বাইরে দিয়ে খেয়ে দিয়ে আবার এসো, কারণ এখানে ব্যাগ নিতে দেবে না, খাবার নিয়ে ঢুকতে দেবে না, ঠিক আছে? আর এখানে যদি খেতে ঢোকো একজনের 500 টাকা কেটে নেবে, পুরো চুলকে নেবে 500 টাকা, পুরো চুলকে নেবে। আর একদম লাস্টে বললো যে আমরা কী করে এসেছি, কোথা দিয়ে এসেছি, সহজ রাস্তাগুলো সব বলে দেবো। তো চলো আমাদের সাথে থাকো। এখানে দেখতে পাচ্ছ ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার, মানে এখানে যে কটা জায়গা আছে সে কটা সব কটা আছে, ঠিক আছে? তো এখানে দেওয়া হয়েছে মানে কোন দিকে কোনটা আছে। তো চলো ফার্স্টে আমরা মহাত্মা গান্ধী ছিল এই পাশে। মহাত্মা গান্ধী, আচ্ছা। জায়গাটা অসাম ভাই, জায়গাটা অসাম একটা জায়গা, অসাম একটা জায়গা। দেখতে পাচ্ছ মানে সব দিকে তাকালেই সবুজ, তাকালেই সবুজ। আর এখানে মহাত্মা গান্ধী আছে, আর লেখা আছে শুদ্ধ ভাষায় লেখা আছে হাত দেওয়া নিষেধ, ঠিক আছে? তো হাত দেবে না কেউ, দূর থেকেই দেখুন, দূর থেকেই ভালোবাসুন। একবার বিদায় দে মা, ঘুরে আসি। এই সাইডটা দেখতে পাচ্ছ পতাকা খুব সুন্দরভাবে লাগানো আছে, পতাকা অনেকগুলো আছে। বাইরে থেকে পতাকাগুলো খুব ভালো দেখায়। এখানে গাছ টাছ আছে, ঠিক আছে? চলো, আর যদি বয়স্ক কেউ আসে এখানে গাড়ি আছে, অফিস ডিউটি দেখতে পাচ্ছ। কিন্তু গাড়িটা কিন্তু আপনাদের জন্য। গাড়িটা কিন্তু আপনাদের জন্য না, যারা বয়স্ক দেখছেন তাদের জন্য। তো আগে দিকে আগে ফাঁসির মঞ্চটা যাই, বুঝলি? ফার্স্টে ফাঁসির মঞ্চ। আর যদি কিছু চিন্তা না করো, এইখানে পুরো ম্যাপটা আছে, ঠিক আছে? পুরো ম্যাপটা যে কোথায় কী আছে সব দেখিয়ে দেবে। এখানে টিকিট কাউন্টার থেকে শুরু করে সব আছে। বাংলা না বুঝতে পারলে ইংলিশে আছে, ইংলিশ না পারলে বাংলা আছে, বুঝতে পেরেছো তো? ইংলিশ না বুঝতে পারলে বাংলা আছে, বাংলা না বুঝতে পারলে ইংলিশ আছে। আর এখানটা হচ্ছে ফাঁসির মঞ্চ, ঠিক আছে? দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে। তো চলো ঢুকি। আর ভিতরের যে সিনেমাটিক শটগুলো সেগুলো কিন্তু আমি মানে যেখানে যাচ্ছি তার মানে ভিডিওটা দেখানোর পর আমি সিনেমাটিক শটগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা সিনেমাটিক শটের জন্য একটু ওয়েট করো, আমি একদম লাস্টে সিনেমাটিক শটগুলো দেখিয়ে দেবো। তো চলো ফাঁসির মঞ্চটাকে দেখা যাক। দেখতে পাচ্ছ যে এইটা কিন্তু ফাঁসির মঞ্চ, ঠিক আছে? আর এটা ছবি তুলে নিয়ে থাম্বনেলের জন্য। এটাই কিন্তু সেই জোড়া ফাঁসি, এখানে জোড়া ফাঁসি দেওয়া হচ্ছে, ঠিক আছে? মানে দেখতে পাচ্ছ দুটো দড়ি আছে, এগুলো অরিজিনাল দড়ি না, দড়িগুলো চেঞ্জ করা হয়েছে। আর লিভারটা দেখিছ, আর দেখি দেখতে পাচ্ছ এইখানটা মানে ফাঁসি দেওয়া হতো, আর জোড়া ফাঁসি। আর এখান থেকে প্রায় আধা ঘন্টা ঝুলি রাখা হতো। তারপরে এই যে জায়গাটা দেখছো,
এখান দিয়ে দেহটা মানে বডিটা বের করা হতো, ঠিক আছে। তো কত কষ্টকর সেই স্বাধীনতা সংগ্রামীদের জীবন। এই যে এইখানটা দিয়ে কিন্তু বডিটা বের করা হতো। ঠিক আছে, আর এইখানটা লাস্ট ফাঁসি দেওয়া হচ্ছিল ধনঞ্জয়, ঠিক আছে। কি বলছিস? এখানে ইংলিশে লেখা হয়েছে বাংলা না পারলে ইংলিশ, ইংলিশ না পারলে বাংলা, সেটা তোমরা বুঝতে পারছো। আর ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা ভালো গান চলছে। আর এখানটা দেখতে পাচ্ছ সব কাহিনী লেখা আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে ফাঁসি গাছ, এখানে বাংলায়, উপরে ইংলিশ, ঠিক আছে। এখানে এসে দেখলাম এই যে দেখতে পাচ্ছ এদিক দিয়ে খোলা আছে। আর এই জায়গাটা বন্ধ করে দিয়েছে, এই জায়গাটা মাঝখানে খুলেছিল বাট এখন বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের মানে কি বলবো পোস্টমর্টমের জায়গা। এখানটা দেহটেও রাখা হতো, পোস্টমর্টম করা হতো। ফাঁসি দেওয়ার পর এখানে পোস্টমর্টম করা হতো। এখানটা দেখে আসছি আটকে দিয়েছে, তার দিয়ে আটকে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ রুম, ঠিক আছে। তো ভিতরে চলে এসেছি, আর আমি সামনে দেখলাম দুটো ছেলে একটু বেশি ছ্যাবলামা মারছে, ঠিক আছে। তো ওদের একটু এড়িয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছ মানে তোমরা যা কিছু দেখবে কিছুতে হাত দেওয়া নিষেধ, ঠিক আছে। এটা আমি আগে বলে দিলাম, কিচ্ছুতে হাত দেওয়া যাবে না। আর এই যে দেখতে পাচ্ছ মানে ফাঁসির যে দড়িটা, এইখানটায় কিন্তু ফাঁসি দেওয়া হতো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে কিচ্ছুতে হাত দেওয়া নিষেধ, ঠিক আছে। দিয়ে তৈরি, মাটি দিয়ে সম্ভবত মনে হচ্ছে, অরিজিনাল তো আর দেবে না। তো চলো এই দিকটা যাই এখন। তো এখন কিন্তু আমরা ঢুকে গেছি ডবল সেলে, মানে এই সেলটাই কিন্তু দুজন থাকতে পারতো। এই দিকে একটা দেখতে পাচ্ছ শোয়ার ঘর, আর উপরে জানি না কি ওটা। আর এই দিকটা মানে আমি দেখাচ্ছি, দেখো এই দিকটা যেখানটা লোকটা বসে আছে সেইটা হচ্ছে আর একজন শোয়ার ঘর, মানে এই সেলটা দুজন থাকতে পারতো, ঠিক আছে। তো চলো বাইরে যাওয়া যাক, পরের সেলটায় যাই। এই সেলটা ঢুকে গেল, ঢুকে হবে না, আটকে আছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু শোয়ার জায়গা, ঠিক আছে। এ দেখতে পাচ্ছ এটা কিন্তু শোয়ার জায়গা। আর ওখানটা জানো তোমরা কি করে, বেশি লজ্জা দিয়ে লাভ নেই। আর এখানে দেখতে পাচ্ছ এটা কিছু সেল, এখানে কিছু দেখতে পাচ্ছ। এখানে সব কিছুতে হাত দেওয়া নিষেধ, ঠিক আছে। মানে কিছুতে এখানে হাত দেওয়া না, এটাই বলে দিলাম। সব জায়গায় লেখা আছে, যেখানে যাবে সেখানে লেখা আছে হাত দেওয়া নিষেধ। এটাও আটকানো, দেখতে পাচ্ছ এই যে আটকানো। তো সব কটা দিয়ে সব কিছু একই রকম। উপরে দেখতে পাচ্ছ লাইট আছে, এখানে আসামিরা থাকতো। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা। চলো এবার দেখি নেক্সট জায়গা কোথায় আছে। ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে গেলাম, এখন দেখি কোথায় কি আছে। তো চলো এখানে দেখতে পাচ্ছ
নেতাজি ভবন, কক্ষ ভবন সব কিছু আছে। বিধানচন্দ্র, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রনাথ মোহন সব কিছুই আছে। এদিকটা ইংলিশেও লেখা আছে, ঠিক আছে। এদিকটা আটকে দিয়েছে। তো এই সাইডটা দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ টাছ দিয়ে কত সুন্দর ডেকোরেশন করা, ঠিক আছে। অপূর্ব একটা জায়গা। তো চলো এখন সিঁড়ি দিয়ে উঠে দেখবো। এখানটা কিন্তু পুরো অন্ধকার, ঠিক আছে। লাইট আছে বাট জ্বালানো নেই কেন জানি না, পুরো অন্ধকার ভিতরটা। এখানে দেখতে পাচ্ছ ডক্টর বিসি রয় সেল, ডক্টর বিধানচন্দ্র রায় কক্ষ এটা, ঠিক আছে। এখানে লেখাও আছে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায় কক্ষ, 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত ছিলেন, মানে অনেক দিন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই জায়গাগুলোর ভিতরে ঢুকতে পারো না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ মুখটা, ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এখানটায়। ভিতরে যদি দেখাতে পারি, এই কয়েকটা ফটো জাস্ট মানে সংগ্রামীদের ফটো লাগানো আছে ডক্টর বিধানচন্দ্র রায়ের সাথে। চিত্তরঞ্জন দাস, কোনটা? ওইটা এইটা লেখা রয়েছে ইংলিশে। কোথায়? ওই দেখ বোর্ডে রয়েছে পুরো এইটা না ওইটা? ওইটাই না এটাই। ব্রিটিশ চিত্তরঞ্জন দাস দেখতে পাচ্ছ ব্রিটিশ চিত্তরঞ্জন রায় এটা। এখানে কোনো মূর্তি দেওয়া হয়নি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে নন্দলাল বোস, ঠিক আছে। দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি। নন্দলাল বোস তোমরা বুঝতে পারবে না, ভিডিওতে বুঝতে পারবে না, বাট এটা নন্দলাল বোসের কোনো মূর্তি টুর্তি দেওয়া হয়নি। ভিতর থেকে কিছুটা এরকম কয়েকটা জাস্ট ফটো দেওয়া আছে। এখানে ভগৎ সিং, তারপরে বিনয় বাদল দীনেশ, অনেক রকম অনেক স্বাধীনতা সংগ্রামীদের ফটো দেওয়া আছে এখানটায়, ঠিক আছে। তো চলো পরেরটায় যাই। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে জওহরলাল নেহরু সেল। এখানে কিছু লেখা নেই, লেখা থাকলে সুবিধা হতো। ভিতরে তোমাদের ওই ছবিটা দেখে যাবে, না না বেকার নিয়ে যাবে। দেখতে পাচ্ছ ছবিটা, আর এখানে ভিতরে ওই একই জিনিস, কয়েকটা জাস্ট ছবি দেওয়া, ঠিক আছে। তো একটা জায়গাতেই নাম ছিল, সেটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়, আর একটা জায়গাতে নাম নেই তোমরা দেখতে পাচ্ছ। নামটা থাকলে আই থিঙ্ক কারোর সুবিধা হতো। এটা ওঠা যাবে না, ওঠার জায়গা ছিল বাট সব কিছুই বন্ধ করে দিয়েছে। যেখানে সব কিছুই বন্ধ। আমি ইউটিউবে ভিডিও দেখে আসলাম যে সব কিছু মানে সব জায়গায় ঢুকতে দিচ্ছে। এই সেলগুলো দেখলে না, এই সেলগুলোতে ঢুকতে দিচ্ছিলো, ঠিক আছে। এখন কিছুতে ঢুকতে দিচ্ছে না। তো চলো এখান থেকে বাইরে বেরোনো যাক। আর এখানটার ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, মানে গাছ টাছ লাগিয়ে খুব ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে যত সময় রাস্তাঘাটটা বন্ধ করে দিল। তো ফাইনালি এই চেয়ারটায়, পিছনে যে চেয়ারটা দেখলাম, ওই চেয়ারটায় কটা ফটো তুলে আবার যাচ্ছি নেক্সট জায়গায়। দেখতে পাচ্ছ এইখানটা ভালো ফটোশ্যুটের জায়গা আছে, সবাই এখানে ফটো তুলছে। তাই ভাবলাম আমরা একটু ফটো তুলে নিই। সবাই ফটো তুলছে, তাই ভাবলাম আমরা একটু ফটো তুলে নিই, ঠিক আছে। তো চলো একটু ফটো তুলে তারপরে আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে গিয়ে প্রমোদ চৌধুরী, এটা হচ্ছে গিয়ে দীনেশ গুপ্ত, তারপর এটা হচ্ছে গিয়ে রামকৃষ্ণ বিশ্বাস, আর একদম উপরে আছে দীনেশ মজুমদার। জুম করে দেখালাম, ঠিক আছে। তো চলো এখন নেক্সট যে জায়গাটা সেটা যাওয়া যাক। আর এইখানটা মানে সব জায়গায় ঢোকা বন্ধ, দেখো সব জায়গায় তালা দিয়ে দিয়েছে, এখানটাতে ঢোকা বন্ধ, ঠিক আছে। তো চলো, আর চশমাটা পরে কেমন লাগছে একটু কমেন্টে জানিও, ঠিক আছে। দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর ডেকোরেশন করা। ডেকোরেশন আমার সত্যি কথা, ডেকোরেশন আমার খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর সাজানো, খুব সুন্দর। তো এটা হচ্ছে গিয়ে নেহেরু কক্ষ, ঠিক আছে। চলো এখানে প্রবেশ করি। এখানে দেখতে পাচ্ছ জওহরলাল নেহরু কক্ষ,
17 এপ্রিল 1934 থেকে 7 মে 1934, মানে বলতে গেলে 1 বছর, ঠিক আছে, পুরোটা না প্রায় 1 বছর। দেখেছেন আর দেখতে পাচ্ছ, ঠিক আছে। ইনি হচ্ছে জওহরলাল নেহরু, ভিতরে ঢোকা যাবে না। আর ওইখানে দেখতে পাচ্ছ ফটো দেওয়া আছে কয়েকটা, ঠিক আছে। আর 1 বছর 3 মাস কারাগার ছিল। এখানে জওহরলাল নেহরু, আর ঠিক সাইডে যেখানে ফটোশ্যুট চলছে, ঠিক আছে, সেখানটা হচ্ছে ইন্দিরা গান্ধী। আমি মুখটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ মুখটা এখানটায়, এটা হচ্ছে ইন্দিরা গান্ধী। আর যখন ইন্দিরা গান্ধী আসতেন, মানে জওহরলাল নেহরু মেয়ে, তখনই কিন্তু মাত্র 20 মিনিটের জন্য এখানে দেখা করতে দেওয়া হতো, মাত্র 20 মিনিট, ঠিক আছে, মাত্র 20 মিনিট। এখানে জওহরলাল নেহরু বসে থাকতেন, আর 20 মিনিটের জন্য এখানে বসে তারপরে আবার ছেড়ে ঢুকিয়ে দেওয়া হতো জওহরলাল নেহরুকে। তো চলো সাইডের পাশের যে সেলটা আছে ওটা যাই। আর এখানে নেহরুর পক্ষ বলে পুরো ডিটেলসটা দেওয়া আছে। আর এইখানটা দেখতে পাচ্ছ নাকি 1989 সালের কয়েন, ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছ জওহরলাল নেহরুর সময়ের একটা কয়েন, ঠিক আছে। এখানে লেখা আছে জওহরলাল নেহরু 1989 সালে, ঠিক আছে। এখানে হিন্দিতে লেখা আছে। সাইডে যদি যাই, ফার্স্টেই ক্যামেরা, তারপরে ডক্টর বিধানচন্দ্র রায়, দেখতে পাচ্ছ ডক্টর বিধানচন্দ্র রায়ের ছবি দেওয়া আছে। আর লকগুলোর কি মোটা দেখ? ভিতরে আরও একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। লকগুলোর কি মোটা দেখ আর কত বড়? লকগুলো দেখো, ঠিক আছে, লকগুলো দেখো। এই যে এইখান দিয়ে শুরু হয়েছে, এতটা পর্যন্ত এসছে, মানে যাতে কেউ বেরোতে না পারে, এত কড়া জিনিস, মানে এত কড়া, ঠিক আছে। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে। এখানটাতে এসছি না, এখানের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি ভাবছি যে পার্ট 1 পার্ট 2 করে দেবো। মানে একটা ভিডিও, মানে যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে পার্ট 1, আর যেটা 2 দিন বা 3 দিন পরে আপলোড হবে সেটা হচ্ছে গিয়ে পার্ট 2 হবে। তো ওটাই ভাবছি, কারণ প্রচুর বড় ভিডিও গেছে। আমি এখন গ্যালারি খুলে দেখলাম অনেক বড় ভিডিও হয়ে গেছে, সেই জন্য পার্ট 1-এর জন্য টাটা, আর পার্ট 2-এর জন্য ওয়েট করো। আর ওয়েট করার জন্য সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। টাটা বলে দে। টাটা।